দুর্দান্ত স্বাদের একটা খাবার, খুবই মজার একটা খাবার। এই খাবারটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই সবাইকে রিকোয়েস্ট করছি এই রেসিপির ফুল ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ ভিডিওটা ফুল না দেখলে খাবারটা তৈরি করা যাবে না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনার রান্নাঘর ও নিজের রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। তো এই রেসিপিটা বানাতে আমার চালের গুঁড়া লাগবে। তো এখানে 3 কাপ আতপ চাল, 1 কাপ ভাতের চাল এবং হাফ কাপ পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা আমি ভিজে রেখেছিলাম। তারপরে ছেঁকে তুলে ঝরঝরে করে পানিটা শুকিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এই গুঁড়া দিয়ে প্রথমে আমি দুধ চিতই পিঠা বানিয়েছিলাম। তো দুধ চিতই পিঠা বানানোর পরে এই তো অবশিষ্ট এই গুঁড়া আছে, তো এই গুঁড়া দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। তো এই গুঁড়া আমি এখন ভেজে নেব, কারণ এই রেসিপিটা করতে গুঁড়োটা ভেজে নিতে হবে। তো দেখি এখানে কয় কাপ গুঁড়া আছে। তো ফুল ভিডিওটা দেখবেন, না দেখলে কোনো রেসিপি পুরো ভিডিও না দেখলে বোঝা যায় না, শেখা যায় না। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা স্বাদের রেসিপি। আর এই রেসিপিটার নাম কি আমি শেষের দিকে বলবো, তো আমার সাথে সবাই থাকবেন। তো এই গুঁড়া আমি ভেজে নেব। আর ভাজতে ভাজতে শেষে যখন ভাজা হয়ে যাবে তখন সুন্দর একটা স্মেল আসবে, আকর্ষণীয় একটা স্মেল আসবে, তখন বোঝা যাবে যে আমার গুঁড়াটা ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজা যাবে না, কড়া করে ভাজলে কালার চলে আসবে, তখন দেখতে ভালো লাগবে না। তো এই গুঁড়া কিন্তু আমি 2.5 কাপ দিয়েছিলাম, ভাজতে ভাজতে কিন্তু কমে গেছে, কারণ এর ভিতরে যে পানি ছিল সে পানিটা শুকিয়ে কমে গেছে। তো এই 1.5 কাপের মতন হয়েছে, দিয়েছিলাম 2.5 কাপ, হয়ে গেল 1.5 কাপ। তো এখান থেকে আমি অল্প একটু গুঁড়া আমি রেখে দিলাম, পরবর্তীতে কাজে লাগবে। তো এখন আমি নর্মাল তাপমাত্রার যে পানি আছে সেই পানি দিয়ে আমি গুঁড়োটা মাখিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নেব, বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে নরম হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। এই তো আমি চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি গুঁড়া। তো একটু নরম হয়েছিল জন্য আমি যে গুঁড়া রেখে দিয়েছিলাম সেখান থেকে একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও মাখিয়ে নিলাম। তো গুঁড়ার ভিতরে আমি সামান্য লবণ দিয়েছি। তো এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি এই তো এখানে 1.5 কেজি দুধ আছে, ফুল ফ্যাট যুক্ত দুধ। তো আমি আগে দুধটা ফুটিয়ে রেখেছিলাম। এখন আমি মশলা দেব, এখানে সাদা এলাচ এবং তেজপাতা, আর দেব নারকেল কোরানো, দিয়ে দুধটা আবারও ভালো করে ফুটিয়ে নেব। তাহলে পরবর্তীতে কাজটা সহজ হয়ে যাবে, অনেকটা কাজ এগিয়ে থাকবে। এই তো হাফ কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নেব। তো এই রেসিপিটা, এই খাবারটা খুবই মজার একটা খাবার। তো এই তো আধা ঘন্টা পর ফিরে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন যে এই ডোটা কোন পর্যায়ে আছে। কিন্তু একদম শক্তও না, আবার নরমও না। পিঠা কিন্তু এখন গ্রামগঞ্জে সীমাবদ্ধ না, এখন পিঠা সব জায়গায় সব লেভেলের মানুষই পছন্দ করে। তো এই পিঠাটা গ্রামগঞ্জে এই পিঠাটা তৈরি হয়, তবে এখন আর বেশি দেখা যায় না। আমার মা ছোটোবেলায় এই পিঠাগুলো আমাদের বানিয়ে খাওয়াতো। তো খুবই মজার একটা পিঠা, আমরা প্রতি বছরে শীতের ভিতরে বেশি খাওয়া হয়। তো এটা মনে হয় আমরাই ধরে রেখেছি, কারণ আশেপাশে আর দেখা যায় না এই পিঠাটা। তবে এই পিঠাটা খুবই মজার। এখন পর্যন্ত আমি ইউটিউবে এবং ফেসবুকে এই পিঠাটা আমি দেখি নাই। তো আশা রাখি আপনারা এই ভিডিওটা ফুল
দেখবেন এবং এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন। খুবই মজার একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি ওই ডো থেকে অল্প একটু নিয়ে একটু লম্বাটে সাইজের করে, এই তো দেখতে পাচ্ছেন এই কাজটা আঙ্গুলের সাহায্য করতে হবে। ছোট ছোট করে বোতামের মতন করে আঙ্গুলের সাহায্যে বানাতে হবে। তো যেহেতু এটা আঙ্গুলের সাহায্যে করতে হবে, সেহেতু আমার গ্লোভ পরা একটু সমস্যা হচ্ছে। তো এগুলো তো দীর্ঘ সময়ের একটা ব্যাপার। এই পিঠাটা খুবই ধৈর্য সহকারে বানাতে হয় এবং লম্বা একটা সময় লাগে। তো বাড়ির মানুষ থাকলে সাথে করে নিয়ে এটা বানাতে হবে, কারণ একার পক্ষে সম্ভব না। অল্প হলে বানানো যায়, কিন্তু বেশি হলে তখন একার পক্ষে সম্ভব না। তো এটা এক ধরনের পিঠা। তো এই পিঠা আমি আর আমার মা বানিয়েছে, আমি বানিয়েছি এবং আমার মা বানিয়েছে। মূলত এই পিঠাটা আমার মাই হচ্ছে ছোটোবেলা থেকে আমাদের বানিয়ে খাওয়াইছে, সেখান থেকে শেখা। তো বানানোর পরে দেখা যায় যে গায়ের সাথে একটু আলগা আলগা হচ্ছে গুঁড়া থাকে। বানানোর পরে সেগুলো যেভাবে চেলে নিলে বের হয়ে যাবে, কারণ চেলে না নিলে এগুলো দুধের ভিতরে দিলে এটা দেখা যাবে যে আঠালো হয়ে যাবে। তো এখন আমি আবারও চলে আসলাম চুলায়। তো চুলা দুধের উপরে সর পড়ে গেছে। তো এখন আমি একটা দারচিনি দিলাম, তখন দারচিনি দেয় না, কারণ দারচিনির তীব্র একটা গন্ধ থাকে, সেজন্য এখন দিলাম। পরবর্তীতে আবার উঠিয়ে নেব। দুধটা আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এখন আমি ভিতরে খেজুরের গুড় দেবো। তো এটা হচ্ছে একদম খাঁটি খেজুরের গুড়, যেখানে গুড় তৈরি করা হয় সেখান থেকে নিয়ে আসা হয়েছে। তো গুড় এবং দুধের যে আইটেমগুলো আছে, সেখানে দুধ এবং গুড় যদি খাঁটি হয় তাহলে পিঠা স্বাদ হতে বাধ্য, মজা হতে বাধ্য। কারণ গুড় ভালো না হলে পিঠা কখনো ভালো লাগবে না, আবার দুধ ভালো না হলে পিঠা ভালো লাগবে না। তো অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ না দিলে সে খাবারটার টেস্ট আসে না। তো এখন আমি সেই জিনিসগুলো, এটা একটা পিঠা, তো এটা দিয়ে দিলাম। এগুলো অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে দিতে হবে। একেবারে দিলে সবগুলো একেবারে ঢেলে দিলে দেখা যাবে যে জমাট ধরে যাবে, দলা ধরে যাবে। সেজন্য দিতে হবে এবং নেড়ে চেড়ে দিতে হবে। তো এখন আমি জাল করে নেব। তো আপনারা একবার হলেও এই পিঠাটা তৈরি করে খাবেন। তো এই তো জাল করার পরে আমি চুলাটা অফ করে দেওয়ার পরে এরকম থিকনেস থাকতে হবে, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, চাপা লেগে যাবে। তো অফ করার পরে প্রায় 15 মিনিট পরে কিন্তু এই অবস্থা। তো এখন আমি সার্ভ করে নেব। তো এই পিঠাটার নাম কি এখন আমি বলে দিচ্ছি। এই পিঠাটার নাম হচ্ছে লোঠানি পিঠা। আপনারা এর নাম কখনো শুনেছেন কিনা জানি না, তবে যারা গ্রামগঞ্জে কেউ যদি এই পিঠাটা তৈরি করে থাকেন তাহলে অবশ্যই জানবেন। তবে এই পিঠাটা এখন গ্রামগঞ্জেও দেখা যায় না। তো আমার ছোট বোন এই পিঠা খুবই পছন্দ করে। তো এই বক্সে উঠানো হচ্ছে আমার ছোট বোনের জন্য, ছোট বোনের বাড়িতে পাঠানো হবে। আর বাদ বাকিগুলো আমরা বাসায় খেয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি, কতটা আকর্ষণীয় কালার এবং এর ফ্লেভারটা দুর্দান্ত একটা ফ্লেভার, এবং খেতেও মাশাআল্লাহ অনেক অনেক মজা। খুবই মজার একটা খাবার, যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে। এটা দেখতেও যেমন খেতেও তেমন, এর ফ্লেভারটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো।
তো ভিডিওটি কেমন হলো বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই রেসিপিটা যারা যারা দেখবেন সবার কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা শেয়ার দিবেন, তাহলে সবাই জানতে পারবে, বুঝতে পারবে, একবার হলো বানিয়ে খেতে পারবে। তো এটা ওভারনাইট থাকার পরে আমি সকালে পিঠাটা সার্ভ করে নিচ্ছি, কারণ এই পিঠাটা আমি রাত্রিতে বানিয়েছি। এটা মূলত ঠান্ডা হওয়ার পরে এই পিঠাটা খুবই মজা লাগে। এই রেসিপিটা গরম এক স্বাদ, আর ঠান্ডা হলে মজাটা মনে হয় আরও গাঢ় হয়ে যায়। তো ঠান্ডা হওয়ার পরে এই পিঠাটা থিকনেসটা, টেক্সচারটা এমন হবে, কারণ একদম চাপা বা আঠালো করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আবার একদম লুজ হলেও ভালো লাগবে না, ঠিক এই রকম হতে হবে। একদম পারফেক্ট একটা পর্যায়ে আছে। খুবই মজার একটা খাবার। আশা রাখি সবাই বাসা বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।